ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির হস্তের রাজপ্রাসাদে রাজা পদ এই রাজযজ্ঞ অনুষ্ঠিত করেন। উক্ত যজ্ঞ অনুষ্ঠানকে সুসম্পন্ন করার জন্য হাতি ঘোড়া গাভী সোনা মুক্তা মানি প্রভৃতি অনেক অনেক দামি দামি বস্তু ব্রাহ্মণ ঋষি মুনিদের দান করেন এবং এই রাজযজ্ঞকে সুসম্পন্ন করেন। এদিকে তৃতীয় পাণ্ডব অর্জুনের মনে এই অহংকার জন্ম নেই যে তার দ্বারা মহারাজ যুধিষ্ঠিরের মতো দানী রাজা এই জগতে আর কেউ নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুন কথোপকথন করার জন্য হস্তিনার রাজপ্রাসাদে আগমন করছে।
আমার প্রিয় ভক্ত অর্জুন, বলো অর্জুন, আজ তোমার মনে তো ঘুরে আনন্দিত কেন? কুরুক্ষেত্র যুদ্ধের পর আমি তোমাকে এত আনন্দিত হতে কোনদিন দেখিনি। তাই বলো অর্জুন, আজ তোমার মনে তো খুবই আনন্দিত কেন? এই কেশব, আপনি তো জানেন আমার দাদা মহারাজ যুধিষ্ঠির রাজযুদ্ধ করে যে দান দিয়েছেন তাতে পৃথিবীর সমস্ত ব্রাহ্মণ ঋষিগণ অর্ধেক দানের সামগ্রী ছেড়ে পালিয়েছে। তারা সম্পূর্ণ দানের সামগ্রী নিয়ে যেতে পারেনি। তাই আমি মনে করি এই পৃথিবীর সর্বোচ্চ দানী রাজা হলেন আমার দাদা মহারাজ যুধিষ্ঠির। আমার দাদা মহারাজ যুধিষ্ঠিরের মতো যোগ্য এবং তার মতো দান এই পৃথিবীতে কেউ দিতে পারেনি। তাই আজ আমার মনে তো খুবই আনন্দিত। হাসালে অর্জুন, তুমি আমাকে হাসালে। তুমি জানো না অর্জুন, তোমার দাদা মহারাজ যুধিষ্ঠির দানের তালিকায় তার নিচে নাম রয়েছে। তোমার দাদা মহারাজ যুধিষ্ঠিরের থেকেও এই পৃথিবীতে আরো অনেক অনেক দানী রাজা রয়েছে। না কেশব, না, আমি তা মানতে পারি না কেশব, আমি তা মানতে পারি না। আমি মনে করি এই পৃথিবীর সর্বোচ্চ দানী রাজা হলে আমার দাদা মহারাজ যুধিষ্ঠির। তার মতো দান, তার মতো যোগ্য এই পৃথিবীতে কেউ কোনদিন করতে পারেনি। শোনো অর্জুন, এই পৃথিবীর সর্বোচ্চ দানী রাজা হলেন আমার প্রিয় ভক্ত রাজা মৌরধ্বজ। রাজা মৌরধ্বজের নিয়ম হলো দান না করলে রাজা মৌরধ্বজ জল পর্যন্ত গ্রহণ করে না। রাজা মৌরধ্বজের মতো দানী রাজা, তার মতো সুশাসক প্রজাপালক রাজা, তার মতো ধার্মিক রাজা এই পৃথিবীতে আর কেউ নেই। তাই শোনো অর্জুন, তুমি রাজা মৌরধ্বজের পরীক্ষা দিতে চাও, তাহলে আমি আর তুমি ছদ্মবেশ ধারণ করবো। আমরা ব্রাহ্মণ লোক ধারণ করবো, সঙ্গে নেব যমরাজকে। কোথায় কোথায় ওই যমরাজ? তুমি তাড়াতাড়ি ছুটে এসো হস্তিনাপুর রাজসভায়।
চরণে জানাই যমরাজের শত সহস্র প্রণাম। বলুন প্রভু, কি জন্য আপনি যমরাজকে হস্তিনারায়ণ সভায় ডেকেছেন প্রভু? শোনো যমরাজ, অর্জুনের মনে অহংকার জন্ম নিয়েছে, অর্জুনের অহংকার ভঙ্গ করতে হবে। তাই আমরা রাজা মরুদের কাছে পরীক্ষা নিতে যাব। আমি আর অর্জুন ব্রাহ্ম রূপ ধারণ করব, আর তুমি সিংহের রূপ ধারণ করবে। আমরা তিনজন আমাদের বেশ বদল করে চলে যাব রাজা মৌলধ্বজের রাজসভায়। তাকে পরীক্ষা নিতে হবে। রাজা মৌলধ্বজ কত বড় দানি, তাই চলো আমরা তিনজন চলে যাব রাজা মৌলধ্বজের রাজসভায়। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ব্রাহ্মরূপ ধারণ করলেন এবং যমরাজ সিংহের রূপ ধারণ করে চলে গেলেন রাজা মৌলধ্বজের রাজসভায়। এদিকে রাজা মৌলধ্বজ তার রাজসভায় আগমন করছে। আচ্ছা আচ্ছা, আরে ভাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর রাজা মৌলধ্বজ তার রাজসভায় আগমন করেছেন। আর রাজা মৌলধ্বজের ভূমিকায় চরিত্র দেখাবে আমাদের সুরতি সুপরিচিত এই তরুণ শিল্পী ওস্তাদ প্রদ্যুম্ন কুমার মাহাতো।
ডেকে নিয়ে এসো, আমরা সকলে মিলে আনন্দ উৎসব করব। তাই হবে মহারাজ, তাই হবে। এদিকে রাজা মৌরধ্বজ এবং তার মন্ত্রী সেনাপতিগণ রাজসভায় উপবেশন করলেন। এদিকে তার রানীগণ রাজসভায় আগমন করছে। আচ্ছা আচ্ছা, আরে ভাই আমার
ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আসুন আসুন গো ব্রাহ্মণগণ, আপনারা আমার অতিথি, আসুন আসন গ্রহণ করুন। বলুন ব্রাহ্মণগণ, জীবাহেতু আগমন আমার রাজ দরবারে। শোনো রাজা, আমরা 7 দিন তীর্থ ভ্রমণ করেছি, আমরা খুবই ক্ষুধার্ত। তোমার রাজ দরবারে আমরা কিছু খাবার খেতে চাই। আমরা শুনেছি তুমি নাকি মহাদানী, তুমি নাকি দান না করলে জল গ্রহণ পর্যন্ত করো না। তাই আমরা তোমার কাছে কিছু দান চাইতেছি মহারাজ। বলুন বলুন ব্রাহ্মণগণ, জীবাহেতু আগমন আমার রাজ দরবারে আপনার কি দান পেলে আপনারা আমার কাছে আনন্দিত হবে। শোনো রাজা, তুমি প্রথমে প্রতিজ্ঞা করে বলো, আমরা তোমার কাছে যা দান চাইব তুমি আমাদেরকে সেই দান সঙ্গে সঙ্গে পরিবেশন করবে। হে ব্রাহ্মণগণ, আমি এই রাজসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, আপনারা আমার কাছে যা দান চাইবে আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে সেই দান পরিবেশন করব। তাহলে বলুন ব্রাহ্মণগণ, আপনারা আমার কাছে কি দান পেলে আজ আনন্দিত হবে। শোনো রাজা, তুমি দেখছো আমাদের সিংহটি, আমাদের সিংহটি 7 দিন কিচ্ছু খাবার খায়নি। আমাদের সিংহটি খুবই ক্ষুধার্ত। তাই তুমি প্রথমে আমাদের সিংহের খাবারের ব্যবস্থা করো, তারপর তুমি আমাদের খাবারের ব্যবস্থা করবে রাজা। ওগো ব্রাহ্মণগণ, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের সিংহের জন্য আমি সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করছি। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা বসুন। শোনো রাজা, আমাদের সিংহ অন্যান্য সিংহের ন্যায় মাংসাহারী। আমাদের সিংহের জন্য তুমি মাংসের ব্যবস্থা করো রাজা। তাই হবে ব্রাহ্মণগণ, তাই হবে। আপনাদের সিংহের জন্য আমি সঙ্গে সঙ্গে মাংসের ব্যবস্থা করছি, আপনারা কোনো চিন্তা করবেন না। শোনো রাজা, তাহলে তুমি বলো, আমাদের সিংহের জন্য তুমি কি পশু হত্যা করবে নাকি তোমার প্রজাদেরকে তুমি হত্যা করবে? না না ব্রাহ্মণগণ, আমি পশু হত্যা করব না। পশু হত্যা মহাপাপ। আমি আমার প্রজাদেরকে হত্যা করব না, কারণ আমার প্রজা আমার পুত্র তুল্য। আমি আমার প্রজাদেরকে হত্যা করব না। তাহলে বড় রাজা, তুমি কেমন ভাবে আমাদের সিংহকে মাংস খাবার পরিবেশন করবে? ওগো ব্রাহ্মণগণ, আমি আমার নিজের দেহের মাংস কেটে আপনাদের সিংহকে খাবার পরিবেশন করব। আপনারা কোনো চিন্তা করবেন না ব্রাহ্মণগণ, আপনারা কোনো চিন্তা করবেন না। শোনো রাজা, তুমি বৃদ্ধ রাজা, তোমার মাংস আমাদের সিংহ খেতে পারবে না। আমাদের সিংহ খাবে শিশুর মাংস। তাই তুমি শিশুর মাংসের ব্যবস্থা করো রাজা। কোথায় পাবো ব্রাহ্মণগণ? আমি কোথায় পাবো শিশুর মাংস? আমি কোথায় পাবো শিশুর মাংস? কেন রাজা, তোমার একমাত্র সন্তান তাম্রধ্বজ রয়েছে, তার বয়স মাত্র 6 বৎসর। তাকে তুমি তোমার নিজের হাতে হত্যা করে তার চোখে খণ্ড খণ্ড করে তুমি আমাদের সিংহকে খাবার পরিবেশন করতে পারো। হায় ভগবান, আমার একমাত্র সন্তান, যার বয়স মাত্র 6 বৎসর, তাকে আমার নিজের হাতে হত্যা করে তাকে খণ্ড খণ্ড করে তার সিংহকে খাবার পরিবেশন করতে হবে। একে তুমি চলনা করলে প্রভু নারায়ণ,
কি তুমি চরণা করলে নারায়ণ। কিন্তু তাম্রধ্বজ আমার একার সন্তান নয়। আমি আমার রানীকে জিজ্ঞাসা করব, আমি আমার রানীকে জিজ্ঞাসা করব সে তাম্রধ্বজ হত্যা করতে পারবে কিনা। রানী তুমি শুনেছ, রানী তুমি শুনেছ। হে রাজা, আজ আমি সকলে শুনেছি রাজা, আজ আমাদের রাজসভায় ব্রাহ্মণ গণ অতিথি তাদের সিংহভাবে আমাদের একমাত্র সন্তান তাম্রধ্বজের দেহের মাংস। তুমি কেঁদো না রাজা, তুমি কেঁদো না রাজা, তুমি কেঁদো না। শাস্ত্রে বলে রাজা, নারীদের ধর্ম হল তার স্বামীর ধর্ম রক্ষা করা। আপনার ধর্মের কাছে বিচার পুত্র আমার, আপনার ধর্মের কাছে বিচার তাম্রধ্বজ আমার। আমার যদি একটি পুত্র সন্তান চলে যায় রাজা, তবে আমি শত শত পুত্রের মা হতে পারবো, আমি শত শত পুত্রের মা হতে পারবো রাজা। কিন্তু তোমার যদি একবার ধর্ম চলে যায়, তোমার ধর্ম কোনদিন ফিরে আসবে না রাজা, তোমার ধর্ম কোনদিন ফিরে আসবে না। তাই আজ আমি আমার স্বামীর ধর্ম রক্ষা করতে আমি আমার নিজের সন্তানকে নিজের হাতে বলি দেব, আমি নিজের হাতে বলি দেব। আপনাদের চরণে জানাই আমার শত সহস্র প্রণাম। বলুন পিতা, বলুন গো মাতা, কি জন্য আপনারা আমাকে ও সময়ে রাজসভায় ডেকেছেন পিতা? ওরে পুত্র তাম্রধ্বজ, আজ তোর পিতা মাতা ধর্ম সংকটে পড়েছে পুত্র, আজ তোর পিতা মাতা ধর্ম সংকটে পড়েছে। তুই কি পারবি, তুই কি পারবি তোর পিতা মাতা ধর্ম রক্ষা করতে পুত্র? তুই কি পারবি তোর পিতা মাতার ধর্ম রক্ষা করতে? হে পিতা, হে মাতা, পুত্র হয়ে জন্ম নিয়ে পুত্রের কর্তব্য হলো তার পিতা মাতার ধর্ম রক্ষা করা। শাস্ত্রে বলে পিতা, যে পুত্র সন্তান পিতা মাতার ধর্ম রক্ষা করতে পারে না সে পুত্র সন্তান নয় পিতা। তাই আমি আমার পিতা মাতার ধর্ম রক্ষা করতে আমি আমার জীবন দেব পিতা, আমি হাসতে হাসতে আমার জীবন দেব মাতা। তুমি
তুমি আর কেঁদো না। দরস্ত শিরচ্ছেদ করো তাম্রধ্বজের মুন্ড। দাও স্বামী, দাও ভাগ নিরাজে তরবারি। আজ আমি আমার নিজের সন্তানকে নিজের হাতে বলি দেব। হে ভগবান, তুমি আমাকে কেন নারী জন্ম দিয়েছিলে ঠাকুর? তুমি আমাকে কেন নারী জন্ম দিয়েছিলে? তুমি যদি আমাকে নারী জন্ম দিলে, তুমি কেন তুমি আমাকে পুত্র সন্তান দিয়েছিলে? তাকে কেন তুমি কেড়ে নিলে প্রভু? তাকে কেন তুমি কেড়ে নিলে? হে ভগবান, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি অসহ্য পেটের যন্ত্রণায় চটপট করে আমি আমার পুত্র সন্তানকে পৃথিবীতে জন্ম দিয়েছি। তাকে আমি নিজের হাতে হত্যা করব। দাও স্বামী, দাও তরবারি। তুমি আমার জীবন
সন্তানকে নিজের হাতে হত্যা করে তার চোখে খণ্ড খণ্ড করে তোমার কাছে এনে দিয়েছি। এইবার তুমি আমার পুত্রের মাংস খেয়ে নাও, এইবার তুমি আমার পুত্রের মাংস খেয়ে নাও। ওগো ব্রাহ্মণগণ, এবার তো আমরা আমাদের একমাত্র সন্তান তাম্রধ্বজকে নিজের হাতে হত্যা করে তার চোখে খণ্ড খণ্ড করে আপনাদের সিংহকে খাবার খাইয়েছি। এইবার আপনারা আমার গিয়ে সেবা গ্রহণ করুন আর আমাকে ধর্ম থেকে মুক্ত করে দিন, আমাদের ধর্ম থেকে মুক্ত করে দিন। শোনো রাজা, তুমি মহাপাপী রাজা, তুমি মহাপাপ করেছো, তুমি শিশু হত্যা করে মহাপাপ করেছো। তাই পাপীর গৃহে আমরা কোনোদিনই সেবা গ্রহণ করব না, পাপীর গৃহে আমরা কোনোদিনই সেবা গ্রহণ করব না। ওগো ব্রাহ্মণগণ, আপনারাই তো বলেছিলেন আমাকে শিশু হত্যা করতে, আপনাদের তো আদেশে আমি আমার একমাত্র সন্তানকে হত্যা করেছি। তবে কেন আপনারা আমার কাছে সেবা গ্রহণ করবেন না? আপনারা কেন আমার কাছে সেবা গ্রহণ করবেন না? শুনো রাজা, তা আমরা জানি না, তুমি মহাপাপী রাজা, তুমি শিশু হত্যা করে মহাপাপ করেছো। তাই পাপীর গৃহে আমরা কোনোদিনই সেবা গ্রহণ করব না, আমরা কোনোদিনই সেবা গ্রহণ করব না। আমি ভগবান, তুমি আমাকে রক্ষা করো। হে প্রভু নারায়ণ, আমি যদি পৃথিবীর জীবকে কোনোদিনই কোনো দুঃখ দিয়ে না থাকি, আমি যদি সদা সর্বদা ধর্ম পথে চলে থাকি, আমি যদি সদা সর্বদা ন্যায়ের পথে চলে থাকি, তাহলে আমার ধর্মের জোরে আমার পুত্র পুনরায় জীবিত হয়ে আমার ধর্ম রক্ষা করবে। ওরে পুত্র তাম্রধ্বজ, তুই একবার মৃত্যুবরণ করে তোর পিতা ধর্ম রক্ষা করেছিস রে পুত্র, তুই পুনরায় জীবিত হয়ে আমার ধর্ম রক্ষা কর পুত্র, আমার ধর্ম রক্ষা কর পুত্র। শান্ত হও, শান্ত রাজা মরধ্বজ, শান্ত হও তুমি। এই দেখো তোমার পুত্র তাম্রধ্বজ, তার কিচ্ছু হয়নি। আমার ছলনায় এবং তোমার ধর্মের জোরে তোমার পুত্র আজ জীবিত। যারে তাম্রধ্বজ, তুই তোর পিতা মাতার কাছে চলে যা, তুই তোর পিতা মাতার কাছে চলে যা। আরে পুত্র, আমাদের বুকে আয়, আমাদের বুকে আয় বাবা, আমাদের বুকে আয়। শুনো রাজা, একদিন অর্জুনের মনে অহংকার জন্ম নিয়েছিল যে তার দাদা মহারাজ যুধিষ্ঠিরের মতো দানী রাজা এই জগতে আর কেউ নেই। তাই অর্জুনের অহংকার ভঙ্গ করতে আমি আর অর্জুন ব্রাহ্মণ রূপ ধারণ করেছিলাম, আর যমরাজ সিংহের রূপ ধারণ করে তোমাকে পরীক্ষা করতে আমরা এসেছিলাম। তুমি সেই পরীক্ষায় আজ জয়ী হলে, তুমি প্রমাণ করলে এই পৃথিবীতে তোমার মতো দাতা এই জগতে আর কেউ নেই, তোমার মতো দান এই পৃথিবীতে কেউ কোনদিন দিতে পারবে না। তাই তুমি আজ থেকে হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর রাজা মৌরধ্বজ। জয় রাধে রাধা, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধা।